চীনের তিয়ানজিনে আয়োজিত সাংহাই কোঅপারেশন সামিটকে ঘিরে ব্যস্ত সময় পার করলেন বিশ্ব নেতারা। এবছরের আয়োজনে সবার দৃষ্টি ছিল চীন ও ভারত সখ্যতার দিকে। তবে সম্মেলনের শেষ দিনে চীন, ভারত এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা আলাদাভাবে অংশ নেন বৈঠকে। এতে কৌশলগত সহায়তা, বাণিজ্যিক বিভিন্ন দিক, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তিগত উন্নয়নে আলোচনা হয় তাদের মধ্যে। দেশগুলোর মধ্যে এমন সম্পর্ক উন্নয়নকে হুমকির চোখে দেখছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক শুল্ক আরোপের জেরে গভীর হয় ভারত চীন সম্পর্ক। সম্প্রতি এসসিও সম্মেলনে দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়। এতে মার্কিন নীতি নির্ধারকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। শুল্ক ইস্যুতে এতদিন ভারত একপাক্ষিক সুবিধা নিচ্ছিল বলে ক্ষোভ ঝাড়েন প্রেসিডেন্ট ট্রাম্প, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টাও। কর্তৃত্ববাদী দুজন শাসক পুতিন ও শি জিনপিং এর সঙ্গে মোদির ঘনিষ্ঠতা খুবই লজ্জাজনক। আমি জানি না মোদি আসলে কি ভাবছেন। বিশেষ করে বিগত কয়েক দশকে ভারতের সঙ্গে চীনের স্বাভাবিক সম্পর্ক ছিল না বললেই চলে। এদিকে দীর্ঘ সময় ধরে চলা তিন নেতার বৈঠক কোনো সুফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্য সচিব স্কট বেসেন্ট। তবে তিনি ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের আশাবাদও ব্যক্ত করেন। সেই সঙ্গে রাশিয়া থেকে জ্বালানি তেল না কিনতে আবারও ভারতকে পরামর্শ দেন নাভারো এবং বেসেন্ট। গেল আগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যে প্রথমে 25% বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় এ শুল্ক বাড়িয়ে 50% করে ট্রাম্প প্রশাসন। এতে দূরত্ব বাড়ে এক সময়ের এই দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে। নিউজ ডেস্ক, দেশ টিভি।